একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা মুরব্বী লোক আমাকে ডাক দিল। গিয়ে আমি বললাম যে আসসালামু আলাইকুম। তখন সেই লোকটি আমাকে বলল, তুমি আমাকে সালাম দিলে কেন? আমি বললাম, আপনি আমার বয়সে বড়, আপনাকে তো অবশ্যই সালাম দিব। তখন সেই মুরব্বী লোকটা বলল, তুমি কি মুসলিম? আমি বললাম যে হ্যাঁ, আমি মুসলিম। তখন সেই লোকটা আমাকে বলল, তুমি মুসলিম এখানে কি করে জন্ম নিলে? এখানে সবাই হিন্দু। আমি অবাক হয়ে গেলাম, বললাম যে এখানে সবাই হিন্দু কেন, মুসলিম কি থাকা যায় না? তখন সেই লোকটা বলল, তোমার বাবার নাম কি? আমি তখন অবাক হয়ে গেলাম, বললাম যে আসলে ছোটবেলা থেকে তো বড় হয়েছি মায়ের কাছে, বাবার নামটা এখনো মা আমাকে বলেনি। আর যখনই বাবার কথা জিজ্ঞেস করতাম তখনই মা আমাকে অন্য একটা কথা বলে এই কথাটা কাটিয়ে দিত, কিন্তু আমাকে কখনো বাবার ব্যাপারে কোনো কিছুই বলেনি। সো আমি আমার বাবার নামটা জানি না। তখন সেই লোকটা বললো, তোমার মায়ের নাম কি? তখন আমি বললাম, আমার মায়ের নাম হলো সুহাসিনী। তখন সেই লোকটা অবাক হয়ে গেল, অবাক হয়ে আমাকে বললো, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, আমার সামনে থেকে সরো তাড়াতাড়ি। আমি অবাক হয়ে গেলাম, বললাম যে অদ্ভুত তো, আপনি আমাকে নিজেই ডাকলেন আবার নিজেই বলতেছেন তাড়াতাড়ি চলে যাও, এটা কি ধরনের আপনার ব্যবহার? তারপর ওখান থেকে আমি বাসায় চলে গেলাম। বাসায় ফিরে মাকে বললাম, মা ক্ষুধা লাগছে, খাইতে দাও। দেখলাম মা নাই। মা গেল কোথায়? আশেপাশে অনেক মানুষের জিজ্ঞেস করলাম, বললাম যে মা গেল কোথায়? তখন কিছু আন্টি বলল, তোর মা কই যে গেল, এখনো দেখা নাই, যাই হোক একটু পরে হয়তো বা আসবে, বাসায় থাক। আমি বললাম ঠিক আছে। তারপরে আমি বাসায় গিয়ে শুয়ে পড়লাম। 2-3 ঘন্টা পর মা আসলো। মাকে বললাম, মা খাইতে দাও। খাওয়া দাওয়া করলাম। বেশ এরকম করে কয়েকটা দিন কেটে গেল। একদিন আমার মা আমাকে বলল, বাবা তুই বাসায় থাক, আমি 2-3 দিনের জন্য তোর নানু বাসায় যাব, তোর নানু বাসা থেকে আবার ফিরে আসবো, তুই এই 2-3 দিন বাসায় থাকিস, বাইরে কোথাও যাস না। আমি বললাম ঠিক আছে। এই কথা বলে আমিও বাসায় রইলাম, মাও চলে গেল। 2-4 দিন পার হয়ে গেল, মায়ের কোনো খোঁজ নেই। আর এটা আজকালের কথা না, প্রায় অনেক বছর আগের কথা। তখন কিন্তু অ্যান্ড্রয়েড ফোন বা বিভিন্ন রকম ফোন কিচ্ছু ছিল না, যোগাযোগের কোনো মাধ্যম ছিল না, শুধু চিঠি বার্তা ছাড়া। তো আমি মায়ের সাথে যোগাযোগ করব কিভাবে সেটাও বুঝতেছি না। শুধু 4-5 দিন না, 1 মাস পার হয়ে গেল, মায়ের আর খোঁজ নেই। যাই হোক, আর সহ্য করতে না পেরে ব্যাগ ট্যাগ গুটিয়ে চলে গেলাম। ব্যাগ বলতে কি জানেন, বড় একটা লুঙ্গির মধ্যে কাপড় নিয়ে লুঙ্গিটা বেঁধে একটা বাস ঢুকিয়ে দিছিলাম। তারপরে সেই বাসটা কাঁধে করে নিয়ে চললাম নানুর বাসায়। সেখানে গেলাম, গিয়ে অনেক মানুষকে খোঁজ করলাম যে আচ্ছা এখানে সলিমুদ্দিনের বাসাটা কোন দিকে। তবে সলিমুদ্দিন নামে অনেক মানুষকে দেখিয়ে দিল, কিন্তু আমার নানু বাসার দেখা পেলাম না, আমার মায়ের দেখাও পেলাম না। আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, এই গ্রামে ছোটবেলা থেকে এসেছি, এই গ্রামের মধ্যে আমি বড় হয়েছি, কিন্তু এই গ্রামের একটা মানুষও আমার নানু বাড়ির ঠিকানা দিতে পারছে না, আর আমাকেও কেউ চিনতে পারছে না। অদ্ভুত একটা বিষয়। আমি সেদিনও এসে গেলাম প্রায় 1-2 বছর আগে, সবাই ভালো ছিল। পাশে রহিম কাকার দোকান ছিল, ওখানে গেলাম, গিয়ে বললাম যে কাকা কেমন আছেন? বললো যে কে বাবা তুমি? আমি অবাক হয়ে গেলাম, বললাম যে আমি আমি আমাকে চিনতে পারছেন না? এই কিছুদিন আগেই তো আপনার দোকান থেকে আমি কিছু জিনিসপাতি নিয়েছিলাম। আর আমার আমার মা কোথায়? এখানে তো আমার নানু বাসাও দেখতে পাচ্ছি না, ওনারা গেল কোথায়? কারো খোঁজ খবর আমি কিচ্ছু পাচ্ছি না। তখন বললো যে বাবা কে তুমি, কে তোমার মা, তোমার মায়ের নাম কি? আমি বললাম সুহাসিনী আমার মায়ের নাম, আর আমার নানুর নাম সলিমুদ্দিন। এই গ্রামেই বাসা, আমি নিজেই বসেছিলাম। তখন সেই লোক অবাক হয়ে গেল আর বলল যে আমার তো মনে পড়তেছে না বাবা, তুমি হয়তো ভুল জায়গায় চলে এসেছো। এরপরে আমি পাগলের মতো ছটপট করে পুরো গ্রামটা পাগলের মতো খুঁজলাম, কিন্তু সত্যি বলতে আমি আমার মায়ের দেখা পেলাম না। আমি ঘুরতে ঘুরতে এক জায়গার মধ্যে বসে পড়লাম, পেটের মধ্যে খাওয়াও নাই, মাথাটা ঘুরে গেল। তারপর আর আমার কিচ্ছু মনে নেই। হঠাৎ করে একটা মেয়ে এসে আমাকে ডাকলো, আমি উঠলাম, উঠে বললাম যে আমি আমি কোথায় আছি? তখন সেই মেয়েটা বলল, কে তুমি, কোথায় এসেছো, তুমি এখানেই ছিলে এই শীতের মধ্যে? আমি বললাম যে হ্যাঁ, আমার তো কিছু মনে নেই, তবে আমি আমার মাকে খুঁজতে এসেছিলাম, তারপর আমার আর কিচ্ছু মনে নেই, আমি আমার মায়ের দেখাও পাইনি। তখন হঠাৎ করে সেই মেয়েটা বললো যে তোমার মাকে খুঁজতে এসেছো মানে তোমার মা কি হারিয়ে গেছে নাকি? আমি বললাম যে হারাবে কেন, এখানে আমার নানুর বাসা, আমি এখানে এসেছি আমার মাকে খোঁজার জন্য। কিন্তু অবাস্তব একটা ঘটনা হচ্ছে যে এখানে কেউ আমার নানুকে চিনতেছে না, আমার নানু বাসা চিনতেছে না, এবং আমার মাকে কেউ চিনতেছে না। এখন আমি কি করব? তখন সে মেয়েটা বলল, তোমার নানুর নাম কি? আমি বললাম যে সলিমুদ্দিন। তারপরে বললো যে তোমার মায়ের নাম? এরপর আমি বললাম যে আমার মায়ের নাম সুহাসিনী, আমার নানুর নাম সলিমুদ্দিন, এই গ্রামেই বাসা। তারপরে সেই মেয়েটাকে আমি সবকিছু খুলে বললাম। মেয়েটা অবাক হয়ে গেল। আমি বললাম যে হ্যালো, কিছু তো বলেন, আপনি কি আমার মাকে চিনেন? হঠাৎ করে সেই মেয়েটা আমার সামনে থেকে উধাও হয়ে যায়। আমি এটা ভেবেই অবাক হচ্ছি মেয়েটা গেল কোথায়। তারপরে পিছন দিকে তাকিয়ে দেখি পিছনে আমার একটা বিশাল বড় একটা সাপ আছে। আমি অবাক হয়ে গেলাম, সামনে একটা বাস দেখতে পেলাম। সেই বাসটা আমি দৌড়ে গিয়ে হাতে নিলাম, হাতে নিয়ে চিন্তা করতেছি এই সাপটাকে আমি মেরে ফেলবো, কারণ এই সাপটাকে যদি আমি না মারি তাহলে সাপটা আমাকে ছোবল দিয়ে দিবে।
তারপর আমি বাসটা নিয়ে আস্তে আস্তে সাপটার দিকে আগাচ্ছি। যদি সাপটা আমার কোনো ক্ষতি করে তাহলে আমি সঙ্গে সঙ্গে সাপটাকে মেরে ফেলবো। তারপর আমি ভয়ে কাঁপতেছি, ভয়ে কাঁপতে কাঁপতে আমি সাপটাকে বলতেছি, কিরে তুই আমাকে মারবি, তুই আমাকে ছবল দিবি, আর ছবল দে, তুই আমাকে ছবল দে, আমার মাকে খুঁজে পাচ্ছি না, আমার ফ্যামিলির কাউকে খুঁজে পাচ্ছি না, ছোটবেলা থেকে বাবাকে তো পাইনি, আয় তুই আমাকে ছবল দিয়েই মেরে ফেল। তারপর আমি হাত থেকে বাসটা ফেলে দিয়ে ওখানেই বসে পড়লাম কান্না করতে করতে। আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না, কেউ নাই, এই সবগুলো মানুষ কেমন যেন অচেনা হয়ে গেছে, কেউ আমাকে চিনতেছে না। কিছুদিন আগে আমি এখানে আসলাম, ওখানে বসে পড়লাম, আমি বসে কান্না করতেছি। হঠাৎ করে মাথা তুলে দেখতে পেলাম সেই মেয়েটা। আমি বললাম যে আরে তুমি এখনই কই থেকে এলে, তুমি তো কিছুক্ষণ আগে ছিলে না, আর ওই সাপটা। তারপরে তাকিয়ে দেখলাম সাপটাও নাই, সাপটা গেল কোথায়, আমি অবাক হয়ে গেলাম। তখন সেই মেয়েটা আমাকে বলল, তুমি তোমার মাকে খুঁজতেছো? আমি বললাম যে হ্যাঁ। তখন সেই মেয়েটা বললো, আমি তোমার মা। আমি বললাম যে কি বলেন আপনি, আপনি আমার মা? কান ফাটাই ফেলবো আপনার, কি বলেন এগুলা, পাগল ছাগলের মতো কথা। তখন সেই মেয়েটা আমাকে বলল, এখন যে সাপটা দেখলেন, সাপটা আমি, আর আমি তোমার মা। আমি অবাক হয়ে গেলাম, বললাম যে পাগল হইছে এটা, কি বলে সাপ হয়, আবার হয় নাকি মা? ধুর, আপনার কাছে মাপও চাই, দোহাও চাই, আপনি এখান থেকে যান আর আমার পিছু ছাড়েন, আমি যাই আমার মতো, ঠিক আছে? এমনি আমি পাগল হয়ে যাইতেছি, আরে এই কি বলতেছে। তারপরে আমি ওই মেয়েটার কথা না শুনে হাতের মধ্যে বাসটা নিলাম, নিয়ে আমি আমার মতো হাঁটা শুরু করলাম। কিছু দূর গেলাম, যাওয়ার পরে সেই মেয়েটা আবার ডাক দিল। এরপরে আমি ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখলাম ওই মেয়েটা নাই, ওটা আমার মা দাঁড়িয়ে আছে। এখানেই কিন্তু গল্প শেষ নয়, গল্প আরো অনেক বড় আছে।